দেখো না বাড়া, খানকির ছেলে কিভাবে নাক ডেকে ঘুমাচ্ছে। বেলা কয়টা বাজে, উঠার কোনো নামই নেই। বাড়া কোনো কাজকর্ম তো করেই না, ঘরে বসে বসে আমার অন্ন ধ্বংস করছে। নন্টে, এ নন্টে, ঘুম থেকে উঠ। বারা কি বালের ঘরে আমার জন্ম হয়েছে, একটু শান্তি মতো ঘুমাতেও পারি না। তুই উঠবি ঘুম থেকে, না লাত মেরে খাট থেকে নিচে ফেলে দেবো। বাবা ডিস্টার্ব করো না তো, একটু শান্তি করে ঘুমাতে দাও। খানকির ছেলে ভালো করে ঘুমিয়ে নে আজকে। আজকের পর আর ঘুমাতে যাবো না আমার ঘরে। ঠিক আছে বারা, ঠিক আছে, ঘুমাবো না, তুমি এখন ঘর থেকে বেরো। বাড়া বাঞ্চোর ছেলে জন্ম নিয়েছে আমার ঘরে, আমার রক্ত চুষে চুষে খাচ্ছে। এ গিন্নি, গিন্নি, একটু এদিকে আসো। কেন, কি হয়েছে? তোমাকে বাড়া এখানে আসতে বলেছি, চুপচাপ এখানে আসো। হ্যাঁ হ্যাঁ, আসছি। কি হয়েছে বলো। তুমি আর তোমার ছেলে মিলে আমার পুদে শাবল ভরে রেখে দিয়েছে একদম। এখন বাড়া হাঁটতে গেলে আর পরিশ্রম করতে হয় না, বসবে আপনি আপনি বেরিয়ে যায়। আমরা কখন তোমার পুঁতে সাবল ঢুকালাম? বাড়া আমি এত কষ্ট করে পয়সা রোজগার করে আনি, আর তোমরা মা ছেলে ঘরে বসে বসে গিলো আর আমার পুট ঢুলা করে দিচ্ছ। তোমাকে আগেও বলেছি আমাকে কিছু বলে হলে বলো, কিন্তু আমার ছেলেকে নিয়ে কিছু বলবে না। কেন বলবো না বাড়া? এটা আমার ছেলে বলে আমার বিশ্বাসই হয় না। এরকম ছেলে আমার কোনোদিন হতে পারে না। তোমাকে বলে দিচ্ছি, আজে বাজে কথা একদম বলবে না। আমার চরিত্র নিয়ে কোনো কথাই বলবে না তুমি। বলবো বাড়া, 100 বার বলবো। ঠিক আছে, আমি আর আমার ছেলে আজকে এই ঘর ছেড়ে চলে যাব। হ্যাঁ বাড়া, এখন বেরিয়ে যা, তোরা বেরিয়ে গেলে আমি শান্তি পাবো। কিন্তু তুমিও শুনে রাখো, আমি এই বাড়ি থেকে বেরোলে তোমাকেও থাকতে দেবো না এখানে। তোমাকে জেলের ভাত খাওয়াবো আমি। কি বললি মাগি? তুই আমাকে জেলের ভাত খাওয়াবি? আজ তোর রক্ষে নেই। আমার গায়ে হাত দিলে বান্টু ছিঁড়ে বাইরে ফেলে দেবো। চিনাল মাগি, তুই আমার বান্টু ছিড়বি? দেখাচ্ছি তোকে মজা। বাবা মা তোমরা এরকম ভাবে মারামারি করছো কেন? তোমরা ঝগড়া করো না মা, বাবা তোমরা ঝগড়া করো না। ও বাবা রে, আমাকে মেরে দিল রে। বারা আজ অনেকদিন হয়ে গেল মাল খাই না, চল সবাই মিলে আজকে একটু মাল খাই সন্ধ্যাবেলা। হ্যাঁ রে পল্টু, তুই কথাটা ঠিকই বলেছিস, আমারও খুব ইচ্ছে করছে একটু মাল খাওয়ার। মাল পিয়েঙ্গে, হাম তো মাল পিয়েঙ্গে। কিরে বাঞ্চত, তোরা এখানে বসে বসে কি করছিস? আমরা এখানে বসে বসে গান মারাচ্ছি। কিরে নন্টে, বারা তোর এই অবস্থা কেন? কি হয়েছে তোর? আর বলিস না রে বারা, আমার মনে অনেক জ্বালা। আমি বুঝতে পেরেছি, ঝুমাবুদি মনে হয় লাগাতে দেয়নি, তার মনে জ্বালা উঠেছে। তোরা একটু চুপ করবি বারা। পল্টুদা, নন্টের কথা শুনে মনে হচ্ছে ওর ঘরে কোনো ঝামেলা হয়েছে। তোরা একটু চুপ থাক বারা, ওকে বলতে দে। হ্যাঁ নন্টে, কি হয়েছে বলতো? বারা আমি আর এই জীবন রাখতে চাই না, আমার আর ভালো লাগে না এই জীবন। খানকির ছেলে কি হয়েছে বলবি তো? বারা আমার বাঞ্চুত বাপটা আমার মাকে মেরে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, এখন কে আমাদেরকে রান্না বান্না করে খাওয়াবে? বারা তোর বাপটাকে দেখলে মনে হয় না ও যে এত ঢেমনে। ওই খানকির ছেলে নানটুকে আর আমি বাপ বলে পরিচয় দেব না, ও একটা আস্ত বাঞ্চত। বারা আমার মাটা আমাদেরকে ছেড়ে চলে গেছে, আমার একদম ভালো লাগে না ঘরে গিয়ে। নন্টে তুই কাঁদিস না বারা, হ্যাঁ এখানে এসে বস আমার সাথে, 1-2 পেক মাল খা, সব ঠিক হয়ে যাবে। না বারা আমার ভালো লাগে না, আমি মাল খাবো না, আমি যাচ্ছি ঘরে। কি করি বলতো বারা, নন্টের মনটা খুব খারাপ হয়ে আছে। ও তো আমাদের ক্লাবেরই মেম্বার, ওর জন্য যদি কিছু করা যেত খুব ভালো হতো, কিন্তু বারা করবো কি আমরা? একটা কাজ করতে পারি, আমরা বুঝিয়ে সুঝিয়ে ওর মাকে বাড়িতে নিয়ে আসলে। আরে খানকির ছেলে, তুই একটা ঠিক কথা বলেছিস। ঠিক আছে বারা, তাহলে এটাই কথা হলো, আজকে আমরা বিকেলবেলা সবাই মিলে যাব নন্টের মা যেখানে থাকে, গিয়ে বুঝিয়ে সুঝিয়ে ওকে বাড়ি নিয়ে আসবো। ঠিক আছে বারা, ঠিক আছে। মাসিমা, ও মাসিমা, ঘরে আছেন? হ্যাঁ, কে? আমি আসছি। কি জানি বারা, মাসিমা আমাদের কথায় রাজি হবেন কিনা জানি না বাড়িতে যাওয়ার জন্য। বলে দেখ না একবার বারা। হ্যাঁ তাই করতে হবে। আরে পল্টু যে। হ্যাঁ মাসিমা, আমরা এসেছি আপনাকে বাড়ি নিয়ে যাওয়ার জন্য। আপনার জন্য নন্টে ভীষণ কান্নাকাটি করছে। না বাড়া, আমি এই বাড়িতে যাবো না। আমি আর শুয়োরের বাচ্চার ভাত আর খাবো না, ও আমাকে খাওয়ায় কম, মারে বেশি। না না মাসিমা, আপনি এরকম করবেন না, নন্টে আপনার জন্য ভীষণ কান্নাকাটি করছে, আপনি বাড়ি চলুন। ঠিক আছে, তোমরা যখন এত করে বলছো যাবো তোমাদের সাথে, চলো। কিন্তু আজকের পর যদি ও আমাকে আর মারে, আমি আর বাড়িতে আর কোনোদিন যাবো না। ঠিক আছে মাসিমা, আমি আপনাকে কথা দিচ্ছি, কাকু আপনাকে আর কোনোদিন মারবে না। ঠিক আছে চলো। এই তো বাড়া, আমি সোনার ঘরের সামনে চলে এসেছি। শোনা, এই শোনা, আমি এসে পড়েছি, তুমি কোথায়? হ্যাঁ আমি ঘরে আছি, তুমি আসো। এ বারা, বাবা এই ঝুমাবুদির ঘরে যাচ্ছে কেন? পক পক করার জন্য নয় তো? মাকে খবরটা দিতেই হবে। বারা আজ আমার বাঞ্চুত বাবাকে হাতে নাতে ধরবো। বারা আজ আমার হাতে নাতে ধরবো। এই ঝুমা, আজ অনেকদিন পর তোমার সাথে লাগিয়ে খুব মজা লাগলো। হ্যাঁ আমার আজ খুব মজা লেগেছে। মা, বাবাকে আমি এই ঘরে ঢুকতে দেখেছি। কে রে বারা, ঘর থেকে এসব কিসের আওয়াজ বেরোচ্ছে? বারা আমার মনে হচ্ছে কাকু কোনো মাগের সাথে পক পক করছে।
হ্যাঁ রে বাড়া, তুই ঠিকই বলেছিস। সবাই মিলে চল আমার সাথে ঘরের ভিতর। এখানে এসব কি হচ্ছে? আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে এখানে ফষ্টি নষ্টি চলছে। না না, আমি কিছু করিনি। তুমি কিছু না করলে ওর উপরে উঠে কি করছিলে? মা, তুমি অযথা কথা বলে ওর সাথে সময় নষ্ট করো না, আমাদের উপরে ছেড়ে দাও, আমরা দেখে নিচ্ছি। নন্টে, তুই এসব কি বলছিস? তোরা দেখছিস কি বাড়া? ধর সবাই মিলে।